এই মুহূর্তে অবস্থান করছি গুলিস্তান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে। এখানের যে পরিস্থিতি বর্তমান, যে আপনারা শুনছেন যে এবং জানতে পারছেন যে ইতিমধ্যে যে রেমাল আসতেছে, সেই জন্য আসলে বৈরী আবহাওয়ার জন্য ঢাকার যে অবস্থা সেটাই আসলে আমরা তুলে ধরতে চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আছি বাইতুল মোকাররম মসজিদের বর্তমান অবস্থা, সেটা আসলে দেখানোর জন্য চেষ্টা করছি। এবং আমি এই মুহূর্তে আছি জিপিওর সামনে থেকেই আমরা আসলে রাস্তার যে অবস্থা, সেই ঢাকার যে রাস্তার যে অবস্থা সেটাই দেখানোর চেষ্টা করছি। এবং অনেক জ্যাম, রাস্তায় প্রচুর গাড়ি এবং বৈরী ওয়েদারের কারণে যে রেমাল আসতেছে, সেই সিডোরের মতো রেমালও বাংলাদেশে আঘাত হানতেছে, সেই জন্য উপকূলবাসী আসলে অনেক আতঙ্কে আছেন। এবং আমরা ঢাকারও দেখছি মানুষ ছুটাছুটি করছে চারদিকে, আসলে যে শহরমুখী মানুষগুলো এই মুহূর্তে অনেক জায়গারই আসলে অফিস আদালত যেগুলো আছে সেগুলো বন্ধ হয়ে গেছে এবং সেগুলো থেকে মানুষ ছুটাছুটি করছে বাসায় যাওয়ার জন্য। তাই সেই জিনিসগুলি আসলে আপনাদেরকে দেখানোর জন্য বারবার চেষ্টা করছি যে গরমুখ মানুষগুলো ছুটছে এবং ঘুরি বৃষ্টিও পড়ছে, মানুষ সেজন্য আসলে বাসায় কীভাবে গরমুখী মানুষগুলো ফিরবে সেটার জন্য আর সবাই তাদের মতো করে আসলে ছুটছে। দর্শক, এখান দিয়ে সচিবালয়ের সামনে দিয়ে আমরা আসলে সচিবালয়ের সামনে যে চিত্র সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। যে এখানে আপনারা দেখছেন যে হয়তো পিছনে যে গাড়িগুলো যতটা জ্যাম ছিল, এই সচিবালয়ের সামনে আসলে তেমন একটা জ্যাম না থাকলে নাই বললেই চলে, কিন্তু চলমান গাড়িতে আমরা আসলে রিক্সাযোগে আমরা যাচ্ছি। যদিও মোতালেব প্লাজার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি, সেখানের পরিস্থিতিও আমরা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। এবং বাংলাদেশের যেই রেমাল আসতেছে সেই রেমালের পরিস্থিতিও আমরা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাতে চেষ্টা করব। সেই রেমাল কি আসলে সেই ঘূর্ণিঝড় সিডোরের মতো সেই ধ্বংসাত্মক সেই আগ্রাসী মনোভাব নিয়েই বাংলাদেশের দিকে আসতেছে, নাকি তার মুখ পরিবর্তন অর্থাৎ মুভমেন্ট পরিবর্তন করবেন কিনা সেটাও আসলে এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর জানাতে পারেননি। এবং যদি হয়তো আবহাওয়া অধিদপ্তরের নজর আছে কোন দিকে আসলে রেমাল ছুটছে, সেজন্য আসলে আমরা রেমালের দিকেও দৃষ্টি রাখছি এবং ঢাকার যে বৈরী ওয়েদার সেই দিকেও আমরা আসলে দেখার চেষ্টা করছি যে এখানে ঢাকার পরিস্থিতি কীভাবে কী হয়। ইতিমধ্যে যদিও সরকারিভাবে আসলে দুর্যোগ মন্ত্রণালয় থেকে ঘোষণা করেছে যে সকল মন্ত্রণালয়ের আসলে ছুটি করা হয়েছে, ছুটি বন্ধ করা হয়েছে, যে কেউ ছুটিতে থাকতে পারবে না এবং সবাই কর্মস্থলে থাকার জন্য আসলে নির্দেশনা প্রদান করেছেন, এমনটা আসলে আমরা জানতে পারছি আমরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে। দর্শক, এই পর্যন্ত আমরা আমাদের মতো এখনও সেই ছুটি চলছে আসলে রাস্তা দিয়ে। দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে আবার রেমালের পরিস্থিতি নিয়ে।